নমস্কার বন্ধুরা, বিহারের মতো পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হতে চলেছে। 2025 সালের এই এসআইআরে 2002 সালের ভোটার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার বা আপনার পিতামাতার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল কিনা সেটা জানাতে হবে। তার জন্য 2002 সালের ভোটার লিস্ট প্রয়োজন হবে। যে পাতায় আপনার বা আপনার পিতামাতার নাম থাকবে সে পাতার জেরক্সও জমা দিতে হবে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 2002 সালের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট আপলোড করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে ceo.westbengal.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন সেই লিস্ট আপনি আপনার মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি পরবর্তীকালে এসআইআর নিয়ে নতুন কোনো আপডেট এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। তো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে ceo.westbengal.nic.in। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। মোবাইল থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে এই যে লেটেস্ট নিউজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এর ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। তো এখানে সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নর্থ ওয়েস্ট, তার সঙ্গে কলকাতা, নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর দুটো রয়েছে এখানে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম। তো বর্ধমানের মধ্যে 2 বর্ধমানই পড়ছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পড়ছে। তো আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন বা আপনি যে জেলার বাসিন্দা তার উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে সমস্ত জেলার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তবে মুর্শিদাবাদ জেলা দেখাচ্ছি। মুর্শিদাবাদ জেলার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মুর্শিদাবাদ জেলার যত বিধানসভা রয়েছে সেই সমস্ত বিধানসভার নাম কিন্তু চলে আসবে। অর্থাৎ 2002 সালে যে বিধানসভাগুলো ছিল ফারাক্কা, ঔরঙ্গাবাদ, সুতি, এইভাবে প্রত্যেকটা জেলার কিন্তু বিধানসভার নামগুলো থাকবে এবং 2002 সালে এই সমস্ত বিধানসভার আন্ডারে যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলো ছিল সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এলাকাতেও কিন্তু এরকমই থাকবে। এই লিস্টটা হচ্ছে 2002 সালের যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো ছিল বা বুথগুলো ছিল সেই বুথের কিন্তু নাম। তো 2002 সালে আপনাদের এলাকার ভোট গ্রহণ কেন্দ্রের নাম কি ছিল সেটা কিন্তু আপনাদের জেনে নিতে হবে, কারণ 2002 সালে কিন্তু অনেক বুথ তখন ছিল না, পরবর্তীকালে সেই বুথগুলো হয়েছে। অর্থাৎ 2025 সালে আপনারা এখন নতুন নতুন বুথ দেখতে পেলেও আগের সময় কিন্তু সেই বুথটা কিন্তু ছিল না। তখন সেই বুথগুলি নাও হতেও পারে, অনেকগুলো বুথ, 2-3টে, সেই সময় কিন্তু একটা বুথেই থাকতো। তাই আপনাদের একটু খোঁজ নিয়ে দেখতে হবে 2002 সালের যে বুথ ছিল সেই বুথের লিস্টটা কিন্তু আপনাদের এখানে এই যে ফাইনাল রোল ডান দিকে লেখা রয়েছে এর উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে দেখাচ্ছি, রাজারামপুর হাই স্কুল। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আপনাদের সেই 2002 সালে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নির্বাচন তালিকা 2002 পশ্চিমবঙ্গ। এখানে নির্বাচন ক্ষেত্রের নাম দিয়ে রয়েছে 55 লালগোলা, অর্থাৎ আপনাদের এলাকার নামটা থাকবে। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রের নাম সেটাও কিন্তু দিয়ে থাকবে, নিচের দিকে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রের নাম রাজারামপুর হাই স্কুল। এইভাবে আপনাদের এলাকার নামটা বা ভোট গ্রহণ কেন্দ্রের নাম সেই নামটা দিয়ে থাকবে এবং তার সঙ্গে এখানে তারিখটাও দেখতে পাচ্ছেন 2002 সাল দেওয়া রয়েছে। এবং নিচের দিকে আপনারা চলে যাবেন, নিচের দিকে চলে গেলে আপনারা কিন্তু সমস্ত লিস্টটা দেখতে পারবেন। অর্থাৎ আপনাদের এলাকায় যে পাড়া থাকবে সেই পাড়া হিসেবে নামটা থাকবে এবং সেই পাড়ায় যাদের যাদের নাম ছিল তাদের নামগুলো দেখতে পারবেন, তাদের পিতা বা স্বামীর নাম দেখতে পারবেন, পাশাপাশি তাদের লিঙ্গ, তার সঙ্গে বয়স 2002 সালে কত ছিল সেটাও দেখতে পারবেন এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। এখানে ভাগ নম্বর 1 অর্থাৎ একটা পাড়ার নাম দেওয়া রয়েছে, পাশাপাশি পরবর্তীকালে ভাগ 2-এ থাকবে, অর্থাৎ 2-3টে পাড়া থাকলে কিন্তু ভাগ 2 বা ভাগ 3 এইভাবে কিন্তু থাকবে, অন্য একটি পাড়ার নাম দিয়ে রয়েছে। তো এইভাবে 2-3টে পাড়া কিন্তু আপনাদের দেওয়া থাকবে। তো আপনাদের যে পাড়ার মধ্যে আপনাদের পিতামাতা পড়ছিল সেই সময় সেই পাড়াটা কিন্তু আপনাদের দেখতে হবে এবং পাশাপাশি তাদের নাম এবং তাদের পিতা বা স্বামীর নাম, তার পাশাপাশি ভোটার কার্ডের যেটা সিরিয়াল নম্বর সেটাও কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই লিস্টগুলো আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন এবং পাশাপাশি এই যে যেটা লিস্ট রয়েছে এই লিস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত লিস্টগুলো আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকেও এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। লালগোলার পাশাপাশি ভগবানগোলা, তার সঙ্গে যত বিধানসভা ক্ষেত্র রয়েছে ফারাক্কা, ঔরঙ্গাবাদ, সুতি, সাগরদিঘি, জঙ্গিপুর, তার সঙ্গে রয়েছে নবগ্রাম, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, জলঙ্গি, ডোমকল, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, খড়গ্রাম, বড়োয়া, ভরতপুর, সব বিধানসভার 2002 সালের লিস্ট পেয়ে যাবেন।
পাশাপাশি জেলার যে নামগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ থাকবে, গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। আপনারা সেখান থেকে সমস্ত জেলার লিস্টটাও কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাই অবশ্যই টেলিগ্রাম থেকেও আপনারা কিন্তু সহজে এভাবে ডাউনলোড করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের জেলার যদি কোনো এসি নাম যদি নাও থাকে, পরবর্তীকালে সেই এসি অর্থাৎ বিধানসভার নাম আপলোড করে দেওয়া হবে। ইতিমধ্যে সেই কাজ কিন্তু অনেকটাই সম্পন্ন হয়ে গেছে। তাও ১টা-২টো যদি বাকি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা পরবর্তী সময়ে আপলোড করে দেওয়া হবে। তো এভাবে কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কারণ এসআইআর যখন হবে তখন কিন্তু আপনাদের পিতা বা মাতার নাম আপনাদের ভোটার লিস্টের যে পাতায় থাকবে সেই ভোটার লিস্টে কিন্তু জেরক্স জমা দিতে হবে। তার জন্য অবশ্যই আপনাদের এই পিডিএফ ফাইলটিকে আপনাদের মোবাইলে কিন্তু রেখে দিতে হবে বা আপনাদের কিন্তু ডাউনলোড করে রেখে দিতে হবে। পরবর্তীকালে আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে এসআইআর নিয়ে সবথেকে বড় লেটেস্ট আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।